কোরবানি ঈদের সময় দেখা যায় আমরা আমাদের মুখ এবং দাঁতের নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তবে সবচেয়ে বেশি যেই সমস্যাটি আমরা ফেস করি তা হলো দুই দাঁতের ফাঁকে মাংস আটকে যাওয়া। এই আটকে যাওয়া মাংস থেকে মাড়ি ফুলে যেতে পারে, এমনকি মাড়িতে ব্যথাও অনুভব হতে পারে। অনেকেরই কিন্তু মাংসের হাড় খেতে খুবই পছন্দ করেন। সেই হাড় খেতে গিয়ে দেখা যায় দাঁতের মাঝে ফাটল ধরতে পারে, আবার দাঁতের কোনো অংশ ভেঙেও যেতে পারে। এর থেকে দাঁতে শিরশির হওয়া, এমনকি দাঁতে ব্যথাও অনুভব হতে পারে। চলুন আজ জেনে নিই কীভাবে দাঁতের যত্ন নিলে আমরা এই সমস্যাগুলো এড়িয়ে চলতে পারি। প্রথমত, অনেকে দুই দাঁতের ফাঁকে খাদ্যকণা বের করার জন্য কাঠি, পিন অথবা সূচালো কোনো বস্তু ব্যবহার করে থাকেন, যা দাঁত এবং মাড়ির জন্য অত্যন্ত ক্ষতিকর। সেক্ষেত্রে আমাদের উচিত ইন্টারডেন্টাল ব্রাশ অথবা ডেন্টাল ফ্লস ব্যবহার করা। দুই দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা যদি সঠিক সময়ে পরিষ্কার না করি, সেই ক্ষেত্রে কিন্তু সেখানে জীবাণু সংক্রমণ করে মাড়িতে ইনফেকশন তৈরি করে। সেই ক্ষেত্রে আমাদের উচিত হালকা লবণ গরম পানিতে কুলকুচি করা। এক্ষেত্রে মাউথওয়াশও ব্যবহার করা যেতে পারে। আবার অনেকে হাড় খেতে গিয়ে দেখা যায় দাঁতের কোনো অংশ ভেঙে ফেলে। সেই ক্ষেত্রে দ্রুত একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিতে হবে। দাঁতের কিভাবে যত্ন নিতে হবে তা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, তারপরও বিস্তারিত বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন। দিনে 2 বেলা দাঁত ব্রাশ করতে হবে, সকালে নাস্তার পর এবং রাতে ঘুমাতে যাবার আগে। প্রতিবেলা খাবার অন্তত 30 মিনিট পর দাঁত ব্রাশ করতে হবে। ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করতে হবে দুই দাঁতের ফাঁকে খাদ্যকণা বের করার জন্য। টুথপিক অ্যাভয়েড করতে হবে এবং প্রতিবেলা খাবার পর ভালো করে পানি দিয়ে কুলকুচি করতে হবে। ব্রাশের ব্রেসেল বেঁকে গেলে সাথে সাথে সেই ব্রাশ পরিবর্তন করতে হবে। ঈদের খাবারের পাশাপাশি দাঁতের যত্নের অভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ থাকুন।